হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে ছিল 11 তারিখ। 11 তারিখে এখন আমি রান্না করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা যেটা করছিলাম সেটা হচ্ছে আলু পোস্ত। অ্যাকচুয়ালি আলু আর কুমড়োটা দিয়ে পোস্ত। মা বাড়িতে ছিলাম, সেদিন মা বাড়িতে অনেক লোক এসেছিলো, যেরকম মাসি, মেসো, ভাই। তো মামিমা একা একা পাচ্ছিল না, তাই একটু হেল্প করে দিচ্ছিলাম। এখন আমি পোস্তটা রান্না করছি। আর ফার্স্টে দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ সামান্য, তারপরে পোস্তটা বসিয়ে দিয়েছি। তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিলে পোস্তটা ভালো সিদ্ধ হয়ে যায়। এখন দেখতে পাচ্ছ এখান থেকে জল ছেড়ে দিয়েছে। এরপর এখানে আরেকটু জল দিয়ে রান্নাটা করে নিচ্ছিলাম। লাস্টে পোস্তটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে নামিয়ে দিতে হবে, তাহলেই পোস্তটা তৈরি হয়ে যাবে। এই যে দেখো, এখানে আমি পোস্ত দিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে করে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম, যাতে ভালোভাবে তরকারিটা মেশে, তার জন্য। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আর ওই সাইডে মামিমা চিংড়ি মাছের পকোড়া বানাচ্ছিল। চিংড়ি মাছের পকোড়া ইন দ্য সেন্স, ওই চিংড়ি মাছের খোসা আর মাথাটা দিয়ে বড়া হচ্ছিলো। যেখানে দেখতে পাচ্ছ আমি একটা দিয়ে দিচ্ছিলাম। মামিমা তখন চলে গেছিলো, একটা ওদের সাথে একটু কথা বলতে গেছিলো। বিভিন্ন ধরনের আইটেম হচ্ছিলো, মাটন, চিকেন, বিশাল সরঞ্জাম। তো এখানে আমি এই যে পকোড়াটা দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। দেখে মনে হচ্ছে ভালো না, বাট খেতে খুবই ভালো লাগে। এখন আমি চিংড়ি মাছটা রান্না করে নেব। ফার্স্টে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তারপর মোটামুটি খুব বেশি ভাজা হবে না, কিছুটা ভাজার পরেই চিংড়ি মাছগুলোকে তুলে রেখে দিতে হবে। লাল লাল করে ভাজবে না। চলো এখন তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই চিংড়ি মাছের রেসিপিটা। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে পেঁয়াজটাকে মুছতে দিতে হবে। তো ভালো করে পেঁয়াজটা নাড়াতে হবে। এখানে সামান্য পরিমাণে রসুন আর আদাও দিয়েছিলাম। খুব ভালো মতোভাবে মশলাগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আস্তে আস্তে দেখতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে কনস্ট্যান্টলি নাড়াতে হবে। আর বিভিন্ন রান্নায় তোমরা দেখবে যখনই মশলা খুব ভালো কষানো হবে, তখন সেই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এর মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করেছিলাম, যেমন মিট মশলা, চিকেন মশলা। আর এটা তো যেটা দিচ্ছি সেটা হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। এটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছিলাম। তারপর এর মধ্যে দিয়েছি নুন, হলুদ, মিট মশলা, চিকেন মশলা ইত্যাদি। তারপরে এর মধ্যে আস্তে আস্তে সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম, যতক্ষণ না মশলার সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর মশলাটা দেখবে খুন্তির আগায় দলা পেকে যাবে, সেই পজিশন পর্যন্ত ভালো করে রান্নাটা করতে হবে। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য। তারপরে এর মধ্যে একটুখানি চিনি দিলাম, হালকা, টেস্টটা যাতে ব্যালেন্স হয় তার জন্য। আর এই সাইডে যেটা ছিল ওটা পকোড়াটা খুব ভালো মতোভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে আস্তে আস্তে ওই মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে একটুখানি জল দিয়ে খুব ভালো মতো ফুটতে দিতে হবে। একটু জলটা শুকনো হয়ে আসলে তারপরে লাস্টে নামিয়ে নিতে হবে। Por el final,
ya de él no va más, y abrir los ojos costó un montón. Todo bien, me dijiste después del show. El tema nuevo no me gustó, la letra no habla de mí ni de nos. ¿Qué voy a hacer ayer? Mañana puedo perder. Debo ir a buscar. ¿Qué hiciste en mí? Fue para atrás, no puedo salir. Quemar la decisión de rescatarnos o dejarte ir. ¿Qué voy a hacer ayer? Mañana puedo perder. Debo ir a buscar. Chao, adiós. ¿Qué voy a hacer ayer? Mañana puedo perder. Debo ir a buscar. Chao, adiós. Debo ir a buscar. Chao, adiós. How long can you hold until your breath falls? It's been too long now. I think that I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. Live in the moment, 'cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, 'cause we are so free. And in this moment, life is like a dream. So come a little closer, but don't hold your breath. Silence in the background, violence in your eyes now. Remember that time you gave your heart to me. Remember that time when life was like a dream. You know what I know. You know what I know. I need to hold you close to me, to me, to me, to me, yeah. Life is our game that we play. I won't get away. We can find a safe within our company, within our company, within our company. So come closer to me. দেখো এখানে সানসেটটা কি সুন্দর লাগছিল দেখতে। যাচ্ছিলাম মামা বাড়ি, মানে আমার মামাদের পুরনো বাড়ি। ওরা একটু গ্রামের মধ্যে, ওরা এখন রিসেন্টলি নতুন বাড়ি করে রোডের ওপরে আছে। তো পুরনো মামা বাড়ি যেতে যেতে ইচ্ছা করে, তার জন্য মামা আর আমি আর ভাই বেরিয়ে গেছিলাম মামা বাড়ির উদ্দেশ্যে। দেখো জঙ্গলের মধ্যে দিয়ে সূর্যটাকে কি দারুণ দেখতে লাগছিলো, তাই না? ওই জন্য কিছুটা ক্লিপিংস নিয়ে নিয়েছি। এখন মামা গাড়ি চালাচ্ছিল, চালাতে চালাতে অনেক কথা বলছিল, অনেক দিন আসিস না মুক্তসুখ অনেক কিছু বলছিল। তো এখন এই যে ঢুকবো, এটা হচ্ছে মামাবাড়ির রাস্তাটা। এটা খুব খারাপ রাস্তাটা, বাট গ্রামের মধ্যে যেতে কার না ভালো লাগে বলো। আর এটা হচ্ছে ওখানে বিখ্যাত চপ দোকান, খুব ভিড় ছিল। এই যে এখান দিয়ে আগে যেতাম ছোটোবেলায়, ওই যে আমার মামারা বাইরে দাঁড়িয়ে করে
কথা বলছিল। আর এটা হচ্ছে ওখানের মধ্যে একমাত্র ড্রেসের দোকান, তো খুব ভালো চলে। এখন প্রায় পৌঁছেই গেছি। এই যে তোমরা এই জায়গাটা যে দেখছো, এখানে সাইডে একটা পুকুর আছে, পুকুরটা আমাদের পুরো বংশের পুকুর। তো এখন আর এই যে এখান থেকে শুরু হচ্ছে আমার সমস্ত মামাবাড়িগুলো, মানে মায়ের কাকু কাকিমা বিভিন্ন সবাই ওখানে থাকে। তো এইটা হচ্ছে মামার বাড়ি। আস্তে আস্তে নেমে যে পুরোনো মামার বাড়ির দিকে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আগে ছোটোবেলায় এখানে এসে থাকতাম। এই যে এখন ওরা ওখানে চলে গেছে, এই যে বাড়িটা। তো তখন গেটটা শুধু খোলা ছিল, ভেতরটা ঢুকতে পারিনি, কারণ ভেতরের চাবি টানতে ভুলে গেছিলাম। আর এই যেটা হচ্ছে আমার ছোটো দিদা, খুব খুশি আমরা গেছি বলে। এটা হচ্ছে মামা, অ্যাক্টিং করছিল, ভেলকি করছিল, দেখো জোকার মতন করছিল। আর এই যে এ হচ্ছে কি আর একটা মামা, এটা হচ্ছে আমার ছোটো দিদার ছোটো ছেলে। তো আর এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ আমি পাশের একটা বাড়িতে যাচ্ছি, ওটা হচ্ছে ছন্দা মাসিদের বাড়ি, মানে যারা যে দুপুরবেলায় এসছিল তো তাদের বাড়ি। তো এখন ঢুকবো আস্তে আস্তে, এই যে এগুলোটা দিয়ে চলে যেতে হয়। তো যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই রাস্তাটাতে আগে অনেক সাপ থাকতো যখন আমি ছোটো ছিলাম। আর আমার অ্যাকচুয়ালি বাস ঘর ছিল এখানটায়। ঈদের আমাকে জিজ্ঞেস ছিল কেমন আছো, ভালো আছো কি না। তো এই যে ঢুকলাম, আমি এদের ঘরেই থাকতাম ছোটোর থেকে। শুতেও বলো, যা কিছুই বলো না কেন, সবটাই এখানেই করতাম। এই হচ্ছে দাদুভাইকে জিজ্ঞেস করছিলাম দিদুন কই। তো এই যে এখানে রান্না বান্না হয়। আর এটা হচ্ছে কি আর একটা রুম, এটার সাথে আমার মা বাড়িটা অ্যাটাচড, মানে একই জানলাতে দুটো বাড়ির দেওয়াল। এই যে ছোটো মামা চলে এসছে। এখন ওপরে যাব একটু, ওরা নতুন ঘর বানিয়েছে, তো সেটা দেখার জন্য ওপরে যেতে বলছিল। আর এই যে দিদুন চশমা পরে হাঁটছে, এই যে আস্তে আস্তে উপরে যাচ্ছি। আমি এই পোর্শনটা দেখিনি, অ্যাকচুয়ালি আমি 3 বছর মামা বাড়ি যাইনি, তো এখন গিয়েছিলাম। এই যে দেখো ওদের বাড়ি হয়েছে ওপরে। এই যে এটা হচ্ছে একটা রুম, খুব সুন্দর বানিয়েছে ছোট জায়গার মধ্যে। আর এই সাইডে আর একটা রুম আছে, এই যে এটা হচ্ছে আর একটা রুম। এখন সে স্টোর রুমের মতন হয়ে পড়ে আছে। আমি আরও জিজ্ঞেস করছিলাম বাথরুম করোনি, বলছে বাথরুমটা কদিন পরে হবে। তো এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি। এবারে বাড়ি ফেরার পালা, ভাই টিউশনের স্যার আসবে, তো ওই বাড়ি যেতে হবে। এখন পতু আমাকে এখানে বলছিল, পতু মানে দিদুন, আমি ছোটোর থেকে দেখে নাম ধরেই ডাকি, কেন কি যেহেতু আমি দিদুন ডাকে না, তো তার জন্য আমার অভ্যাস হয়ে গেছিলো, তাই নাম ধরেই ডাকি। আর এটা হচ্ছে মা বাড়ির উজরনাথ শিব। এই শিবটা খুব জাগ্রত, মানে মাটির তলা থেকে শিবটা উঠে এসেছিলো। আর তোমরা জানো এই শিবের এখানে যারা যদি কেউ চুরি করতে এসছে তারা না কেউ বাঁচে না। আমি একটা স্টোরিতে শুনেছিলাম যে এই মন্দিরে একজন সোনার ত্রিশূল একটা ছিল, সেটা চুরি করে নিয়ে চলে গেছিলো, তো তারপরের দিনই সে মারা যায়। তারপরে এই যেখানে আমার ভাই দাদুভাইয়ের কোলে ছিল। আর এখন হচ্ছে ফেরার পালা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখন আমরা বাড়ি ফিরছি। তো সবাইকার মন খুব খারাপ হয়ে গেছিলো, ভাই তো বিশাল কাঁদছিল, ছোটো ভাই। আর বড় ভাই তো ওঠেনি তখনও ঘুম থেকে, যখন আমরা বেরিয়ে গেছি তখন বাজে 6:30। তো এই যে পেছন দিক দিয়ে বেরিয়ে যাবো, সকাল সকাল উঠে একটা খুব ভালো ভিউ দেখলাম। সকাল সকাল উঠে যদি এরকম ভিউ পাওয়া যায়, কার না ভালো লাগে বলো, চারদিকটা সবুজে সবুজ। এখন বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই বলছিল থাক থাক, বাট আমার অনেক পড়া আছে, তো থাকা সম্ভব নয়, তাই বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। মা ছিল, মা কদিন পরে এসছে। এখন আর দেখো তোমরা একটা ক্লিপিংস দেখো, এটা আমি তার আগের দিনে রাত্রেবেলা নিয়েছিলাম। এই যে বাচ্চাটা, এই দুষ্টু বাচ্চাটা, এটা নিয়ে কত মজা পেয়েছে দেখো। এটার বাবা কিনে এনেছে কালকে, তো এখানেও বিশাল মজা করছিল। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে পরে